ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, অনেক একা হয়ে গেছে, কেমন জানি লাগতেছে। বাবা ছাড়া একজন সন্তান কখনো পরিপূর্ণ হতে পারে না, যার ব্যতিক্রম নয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিও। নাসিরউদ্দিন গ্রেপ্তার হবার পরে ব্যক্তির জীবনে একা হয়ে গেছেন আফ্রিদি। আমার বাবা এবং আমার মা আমার লাইফের সব। বাবার দুঃসময়ে হয়তো আফ্রিদিকে তার পাশে দেখা যায়নি, কিন্তু দূর থেকেই বাবার জন্য ছটফট করছে তৌহিদ আফ্রিদি। ক্ষমতা কারো ক্ষেত্রে চিরস্থায়ী হয় না। ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বের বড় বড় শক্তিধর দেশ কিংবা ব্যক্তিদের পতন হয়েছে। ঠিক সেভাবে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয় গত বছর, যারই ফলস্বরূপ হাসিনা সহ তার নেতাকর্মীরা জড়িয়ে যায় একাধিক হত্যা মামলায়। তারা অনেকে নিজ হাতে কোনো হত্যা কিংবা অপরাধ করেনি, কিন্তু শেখ হাসিনার এমন জঘন্যতম কাজে কোনো হস্তক্ষেপও করেনি এসব নেতাকর্মীরা, যে কারণে অন্যান্য নেতাকর্মীদের মতো করে আফ্রিদি সহকারে তার বাবাকেও যুক্ত করা হয় হত্যা মামলায়। আর সেই প্রেক্ষিতে 17ই আগস্ট গ্রেপ্তার করা হয় আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকে। প্রথম দিনের মতো আদালতে তুলেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আফ্রিদির বাবার বিরুদ্ধে। পুলিশের হেফাজতে তাকে আদালতে তোলার সেই ভিডিও চিত্রটি এখন আলোচনার মূল কারণ। বিপরীতে বাবার এমন করুণ পরিস্থিতি দেখে ভেঙে পড়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আমার বাবা এবং আমার মা আর বোন আমার সাথে আছে, আমার কোনো কিছু দরকার নেই। বাবার সঙ্গে কতবার যে আনন্দঘন সময় কাটিয়েছে আফ্রিদি তা হিসেবেরও বাইরে, কিন্তু আজকের দিনে স্বচক্ষে সেই বাবাকে কারাগারে দেখতে হচ্ছে, যা একজন সন্তানের চোখে খুবই দুঃখজনক। তবে শুধুমাত্র নাসিরউদ্দিন সাথীকে গ্রেপ্তার করে সীমাবদ্ধ থাকা হবে না বলেই জানা গেছে। একইভাবে আফ্রিদিকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক ক্ষমতার পতনের ফলে তাদের পুরো পরিবারের জীবনের বাকি গল্পটাই ঘুরে দাঁড়িয়েছে ভিন্ন দিকে। কথায় আছে একটা ভুল সারা জীবনের কান্না, যারই বাস্তব চিত্র দেখল আফ্রিদির পরিবার।